ফুলকপির জমি তৈরি। মূল জমি চাষ দিয়ে বেশ ঝুরঝুরো করে নিতে হয়। গোবর সার, কম্পোস্ট, খোল, ছাই ইত্যাদি সারের অর্ধেক পরিমাণ ভূমিকর্ষণকালে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। চারা রোপণ। 6 থেকে 7টি পাতা বিশিষ্ট চারা রোপণ করতে হয়। আগাম ফসলের জন্য 60 সেন্টিমিটার পর পর সারিতে 40 থেকে 50 সেন্টিমিটার দূরে দূরে, মধ্য ফসলের জন্য 60 সেন্টিমিটার পর পর সারিতে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করা যেতে পারে। চারা রোপণের উপযুক্ত সময় বিকেলে। রোপণের পর চারার গোড়ায় ঝর্ণা দিয়ে পানি সেচ দিতে হয়। পরদিন সকালে কলার খোলা, কচুরিপানা প্রভৃতি দ্বারা ছায়ার ব্যবস্থা করতে হয়। এছাড়া বিকেলে সরিয়ে চারার রাতে শিশির পড়ার সুযোগ করে দিতে হয়। 3-4 দিন পর্যন্ত এ অবস্থা এবং সকাল বিকেল পানির সেচ দিতে হয়। তারপর ছায়া সরিয়ে ফেলা হয় এবং পানির সেচ কেবল বিকেলেই দিতে হয়। মাটিতে জো এলে গাছের সারির মধ্যবর্তী স্থানে গাছের গোড়ার মাটি উঠিয়ে ভেলি করে দেওয়া দরকার। রোপণ প্রায় 2 মাসের মধ্যে গাছের ফুল দেখা দেয়। ফুল দেখা দেওয়া 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। মাটি। আগাম ফসলের জন্য দোআঁশ এবং নাবি ফসলের জন্য ভারী মাটি উত্তম। এঁটেল দোআঁশ মাটিতে প্রচুর জৈব সার প্রয়োগ করে ভালো ফসল জন্মানো যায়। সারের মাত্রা ও সার প্রয়োগ। ফুলকপি চাষের জন্য মাঝারি উর্বর মাটিতে হেক্টর প্রতি 300 থেকে 350 কেজি ইউরিয়া, 130 থেকে 150 কেজি টিএসপি, 150 থেকে 200 কেজি এমওপি এবং 5 থেকে 7 টন গোবর সার প্রয়োগ করতে হয়। এছাড়া অম্ল মাটি 400 থেকে 700 কেজি ডলচুন এবং যথারীতি অনুসারে প্রয়োগ করতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর, সমুদয় টিএসপি ও অর্ধেক এমওপি সার প্রয়োগ করতে হয়। বাকি অর্ধেক গোবর চারা রোপণের 1 সপ্তাহ আগে মাদায় দিয়ে মিশিয়ে রাখতে হয়। ইউরিয়া বা বাকি অর্ধেক এমওপি সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। চারা লাগানোর 8 থেকে 10 দিন পর প্রথম কিস্তি এবং চারা লাগানোর 30 থেকে 35 দিন পর অবশিষ্ট সার পুকুরে প্রয়োগ করতে হয়। গভীর যত্ন যেমন আগাছা দমন, সার প্রয়োগ, পানি সেচ, নিষ্কাশন এবং চটা ভেঙে দেওয়া, মাটির ঝুরঝুরে বায়ু চলাচলের উপযোগী রাখা আবশ্যক। ফুলকপির রং সাদা রাখার জন্য কচি অবস্থা থেকে চারদিকের পাতা বেঁধে ঢেকে দিতে হয়। ফুল ঢেকে দেওয়ার এ পদ্ধতিকে ব্লাঞ্চিং বলে। পোকা দমন। ফুলকপির বিভিন্ন পোকার মধ্যে জাপ পোকা পাতা ও ফুলের রস শোষণ করে। অন্য পোকার মধ্যে মাছি পোকা, মক উল্লেখযোগ্য। এদের দমনের জন্য ফলিখান কিংবা সুমিসাইথিন প্রয়োগ করা যেতে পারে। রোগ দমন। ফুলকপি রোগের মধ্যে ঢলে পড়া এবং মূলের গিট রোগ উল্লেখযোগ্য। এর আক্রমণে রোদের সময় গাছ পাতা ঢলে পড়ে, শিকড় ফুলে স্থানে স্থানে মোটা হয়। প্রতি 5 গ্যালন পানির সঙ্গে 230 গ্রাম পরিমাণে ক্যালোমেল মিশিয়ে গাছে ছিটানো ফলপ্রদ। মূল গিট রোগ এক ধরনের নেমাটোড দ্বারা সৃষ্টি।